অবশেষে শুরু হচ্ছে শিয়ালদা হাওড়া সরাসরি মেট্রো। হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আর আজকে এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ শিয়ালদা রেলওয়ে স্টেশন, ঠিক তার পাশে এই যে শিয়ালদা মেট্রো স্টেশন। কেন এসছি আশা করি তোমরা ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রোভার্ট থেকে বুঝে গেছো। আজ 22শে আগস্ট, আজ কিন্তু শিয়ালদা থেকে এসপ্ল্যানেড হয়ে সরাসরি হাওড়া যাবার মেট্রো কিন্তু উদ্বোধন হতে চলেছে, সেটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে। চলো মেট্রো স্টেশনে প্রবেশ করি, ভিডিও শুরু করি। হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন, আর ঠিক তার বাইরে কিন্তু তোমরা কিন্তু এখানে একটি ম্যাপ পেয়ে যাবে। আর এই ম্যাপে দেখতে পাচ্ছ আমি লেখা রয়েছে আপনি এখানে, অর্থাৎ শিয়ালদা মেট্রোতে আমরা এই মুহূর্তে রয়েছি। ঠিক এখান থেকে এই যে সেগমেন্টটি, এইটারই কিন্তু আজ উদ্বোধন রয়েছে। এর আগে কিন্তু এই যে এইখানটার কিন্তু উদ্বোধন আজ, এবং এর আগে কিন্তু এই হাওড়া ময়দান থেকে কিন্তু এসপ্ল্যানেডের যে মেট্রো সেটা কিন্তু হয়ে গিয়েছিল। আজ কিন্তু এইটার কিন্তু যে উদ্বোধন সেটা কিন্তু রয়েছে। এরপরে কিন্তু তোমরা সরাসরি চাইলে এই হাওড়া থেকে এই শিয়ালদা কিন্তু বাস, ট্যাক্সি বাদে কিন্তু মেট্রো করে চলে আসতে পারো, এবং চাইলে সরাসরি কিন্তু সেক্টর 5 পর্যন্ত কিন্তু পৌঁছে যাবে। চলো এবার আমরা প্রবেশ করি। আজ টোটাল কিন্তু 3টি মেট্রো পরিষেবার কিন্তু উদ্বোধন রয়েছে। শিয়ালদা এসপ্ল্যানেড যেখানে আমরা রয়েছি, এবং বেলেঘাটা থেকে হেমন্ত মুখোপাধ্যায়, এবং নোয়াপাড়া থেকে কিন্তু জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর। আমাদের রেসপেক্টেড প্রাইম মিনিস্টার কিন্তু এই নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরের যে সেগমেন্ট সেইখানে কিন্তু তিনি নিজে উপস্থিত থাকবেন, এবং আমরা কিন্তু এই রয়েছি শিয়ালদা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এখান দিয়ে আমরা এই মুহূর্তে প্রবেশ করে যাব, এবং সমস্ত যে তথ্য রয়েছে সবটা কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। এই মুহূর্তে আমরা নেমে যাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশনে। আর এখানে নামা ওঠা এবং সমস্তটার জন্য কিন্তু এসকেলেটারের কিন্তু ব্যবস্থা রয়েছে, যেটা তোমরা এর আগেও দেখেছো। এবং সম্পূর্ণ মেট্রো স্টেশনটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দুর্দান্ত কিন্তু ভাবে কিন্তু সাজানো দেখতে পাচ্ছ। টোটাল যে স্টেয়ার রয়েছে সেটা কিন্তু আমাদের যে ফ্ল্যাগ, ট্রাই কালারের যে ফ্ল্যাগ রয়েছে সেই কালার অনুযায়ী কিন্তু তার যে বেলুনস রয়েছে সেটা দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছে, মানে অপরূপ লাগছে। আর এই হচ্ছে টোটাল যে মেট্রো স্টেশনের ইন্টেরিয়ার সেটি। আর যেমনটা দেখতে পাচ্ছ এখানে এই যে দেখো টিকিট কাউন্টার কিন্তু সামনেই রয়েছে। আর তোমরা কিন্তু চাইলে এখানে কিন্তু অনলাইনেও কিন্তু টিকিট ভেন্ডিং যে মেশিন সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এখন এইটা কিন্তু সমস্ত কিন্তু যে মেট্রো স্টেশন সেখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছ ইস্ট ওয়েস্ট মেট্রোর যে সেগমেন্ট সেটি কিন্তু আজ আমরা কিন্তু এখানে কিন্তু পাচ্ছি। আর দেখতে পাচ্ছ এখান দিয়ে কিন্তু আমরা যখনই ভেতরে প্রবেশ করব তাহলে এখানে কিন্তু তোমাদের নির্দেশাবলীও কিন্তু রয়েছে, নির্দেশ, ইনস্ট্রাকশন, যে তোমরা কি কি করবে এবং কি কি করবে না। সমস্তটা কিন্তু তথ্য এখানে তোমরা পেয়ে যাবে। আর এখান দিয়ে প্রবেশ করে কিন্তু আমরা এখন সরাসরি চলে যাব যেখানে আমাদের যে শিয়ালদা থেকে হাওড়া সরাসরি মেট্রোটি চালু হচ্ছে, ঠিক সেইখানে। এই মুহূর্তে আমরা নেমে যাচ্ছি শিয়ালদা মেট্রোর দিকে। আর বাঁ দিকে দেখতে পাচ্ছ সেক্টর 5, এবং ডান দিকে কিন্তু রয়েছে হাওড়া ময়দান 2A। এই সাইড থেকেই কিন্তু আমরা সরাসরি পৌঁছে যেতে পারবো হাওড়া। আমরা তাহলে প্রবেশ করে যাই যে মেট্রোতে। আর দেখতে পাচ্ছ একদম নতুন ভাবে কিন্তু সাজানো হয়েছে। আর টোটাল যে উইন্ডোগুলি রয়েছে এই উইন্ডো কিন্তু দেখতে পাচ্ছ গোলাপ ফুল দিয়ে সাজানো, এবং টোটালটা কিন্তু দেখো গাঁদা ফুল দিয়ে কিন্তু নতুন ভাবে কিন্তু সেজে উঠেছে। আর এখানটা কিন্তু টোটালি কিন্তু রিবন দেওয়া রয়েছে। আর এখানে কিন্তু যে লোক কেবিন সেখানে কিন্তু পুজো হচ্ছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এখান দিয়ে যদি তোমাদেরকে দেখাই, দেখো এই যে এই পাশে তোমরা দেখতে পাবে লোক কেবিনে কিন্তু পুজো হচ্ছে মেট্রোটির। এবং এই যে মেট্রো দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে, তাদের যে অনুষ্ঠান সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। এবং এই মেট্রোটি কিন্তু সরাসরি এই প্রথমবারের মতো শিয়ালদা থেকে হাওড়াকে কিন্তু যুক্ত করছে। দেখতে পাচ্ছ তাদের যে অনুষ্ঠানে কিন্তু সামিল হতে পেরে খুব গর্ববোধ হচ্ছে, এবং খুব ভালোও লাগছে। একটা আনন্দপূর্ণ কিন্তু মুহূর্ত আমরা এখানে দেখতে পাচ্ছি।
এই মুহূর্তে চালু হয়ে গেল শিয়ালদা থেকে স্প্ল্যানেডের পথে যাত্রা শুরু মেট্রোর, এবং সেই রেকটি কিন্তু এই মুহূর্তে যাচ্ছে দেখতে পাচ্ছ। এবং এই রেকটার মানে এই যে জার্নিটা, এই কানেকশনের জন্য কিন্তু যারা ডেলি প্যাসেঞ্জার তাদের কিন্তু প্রচন্ড কিন্তু সুবিধা হতে চলেছে। এবং যারা বিশেষ করে ডেলি প্যাসেঞ্জার তাদের কিন্তু খুবই সুবিধে। এবং সরাসরি কিন্তু এই মুহূর্তে ট্রেনটি চলে যাচ্ছে হাওড়া ময়দানের উদ্দেশ্যে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর বন্দে মাতরম কিংবা জয় হিন্দ কিন্তু কমেন্ট করতেই হবে এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদেরকে। আর ততক্ষণ জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। এই মুহূর্তে রয়েছি রেকের লোকোতে, আর লোকোটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এইমাত্র কিন্তু পুজো করা হলো, আর সরাসরি কিন্তু এখান দিয়ে চলে যাওয়া যাবে হচ্ছে সেক্টর 5, এবং পিছন দিকে রয়েছে হচ্ছে হাওড়া ময়দান এবং হাওড়া। এই দুই স্যার কিন্তু আজ প্রথম ট্রেন চালালেন, আর তাদেরকে হ্যাটস অফ লর্ডস, থ্যাংক ইউ অ্যান্ড গ্রেট স্যালিউট টু দেম। আর বেশ সুন্দর কিন্তু লাগছে, আর ভেতরে বেশিক্ষণ থাকবো না, বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে টোটাল যে লোকো। তো এই মুহূর্তে আমরা একজন নিত্যযাত্রীকে কিন্তু পেয়ে গেছি। তো সর্বপ্রথম জানাই অনেকটা শুভেচ্ছা, কারণ শিয়ালদা থেকে হাওড়া সরাসরি এখন মেট্রোর সাহায্যে যুক্ত হয়ে গেল। তো আপনি তো হাওড়ায় যাবেন, তাই তো? হ্যাঁ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাস এবং ট্যাক্সি ছাড়াও কিন্তু আরেকটা আমাদের পথ খুলে আসলো, সেটা হলো মেট্রো। তো মেট্রোতে আপনার কি কি সুবিধা মনে হচ্ছে এখানে? মেট্রোতে অনেক সুবিধা। প্রথম কথা, ভাড়ার দিকে সুবিধা, খুব আর্লি পৌঁছানো এবং রাস্তায় জ্যাম সেটা একটা। তারপরে অনেক কিছু আমাদের খুব তৎক্ষণাৎ আমাদের এক্সপ্রেস ট্রেন ধরতে হবে। এই মুহূর্তে আমাদের এটা যাওয়া অতি মানে এত মানে অসাধারণ কাজটা হলো, খুব ভালো লাগলো যে এটা আজকে যেটা উদ্বোধন হয়ে, এবং তাতে আমরা খুবই খুশি। এবং বাসের যে জ্যাম বা ট্যাক্সির যে ভাড়া, মিটারের ভাড়া বা একটা ট্যাক্সির সঙ্গে একটা আর্গুমেন্ট হতো, সেইটা হবে না। এবং অনেক নিত্যযাত্রী আছে, তাতে দেখা যাচ্ছে, বা অনেক গরিব দুঃখী আছে, তারা যেতে পারছে না, তারা হয়তো 10-20-25 টাকা যাবে, কারণ মেট্রোতে অনবরত চলে যেতে পারে। কিন্তু গরিবেরা ট্যাক্সি যেতে পারছে না, তাদের ভাড়া নিয়ে আর্গুমেন্ট হচ্ছে, এবং যা খুশি তাই ভাড়া নিচ্ছে। রাস্তায় প্রচণ্ড জ্যাম, তারপরে অনেক রকম ট্রেনের যাতায়াতের অসুবিধা হয়, বা সে ট্রেন ধরতে পারছে না, তার বাড়িতে একটা খুব অসুবিধা আছে। সে বিভিন্ন কারণে এই সমস্ত সুবিধা। মানে একদিকে বোঝা যাচ্ছে যে মেট্রোটা চালু হওয়ায় অবশ্যই মানে প্রচন্ড সুবিধা হচ্ছে সবার। অবশ্যই। এবং রাস্তার ভিড় কি কিছুটা কমবে মনে হচ্ছে এতে? আশা করছি ভিড়টা কমবে, আশা করছি। আর বাসে তো প্রচন্ড ভিড়ও হয় অফিস টাইমে, প্রচন্ড ভিড় হয়, এবং নিত্যযাত্রীদের খুব অসুবিধা হয়, অফিসে পৌঁছতে দেরি হয়, ইত্যাদি ইত্যাদি। আপনি কোথা থেকে আসছেন? আমি তো বাই ট্রেনে আসছি আগরতলা থেকে। আচ্ছা। তো আমরা মাঝে মাঝে আমি হাওড়া স্টেশন চলে যাই, আচ্ছা, খুব জরুরি দরকার আছে ট্রেন ধরার জন্য। আচ্ছা, মানে কর্মসূত্রে আর কি হাওড়া যাওয়া। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। তো যে আজকে তো উদ্বোধন হয়ে গেল শিয়ালদা থেকে হাওড়ার যে রুটটা মেট্রো, তো আজকে একটা প্যাসেঞ্জারকে আমরা পেয়ে গেছি, ডেলি যাত্রীকে। তো কেমন লাগছে যে এখান দিয়ে যে শুরু হয়ে যাত্রাটা শুরু হলো শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার, সেটা কেমন লাগছে, অনুভূতিটা কেমন? অবশ্যই খুব ভালো, কারণ হচ্ছে অনেক সময় আমাদের হাওড়া থেকে ট্রেনকে নামার পর শিয়ালদা আসতে গেলে অনেক অসুবিধা হয়, সেটা অনেকটাই কমে আসে। তাছাড়া জার্নিটা অনেক সুবিধা হলো, অনেকটা বাস পাওয়া যায় না রাতের বেলায়। আর যানজটটা রয়েছে, যানজটটা আই থিঙ্ক পুরোপুরি কমে যাবে। আচ্ছা, তো এই যে স্মরণীয় যে ঘটনা, সেটা সাক্ষী থাকতে পেরে আপনাদের কেমন লাগছে? অবশ্যই খুব ভালো। ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি তোমাদের সরাসরি যে ভাড়াটি, অর্থাৎ ইস্ট ওয়েস্ট করিডোরের যে মেট্রো ফেয়ার, সেটা তোমাদেরকে একবার শেয়ার করে দিই। একদম হাওড়া ময়দান থেকে শুরু করে সল্টলেক সেক্টর 5 কত ভাড়া সবটা বলবো এই মুহূর্তে, তোমরা জাস্ট দেখতে থাকো। তোমরা হাওড়া ময়দান থেকে যখন শুরু করবে হাওড়ার উদ্দেশ্যে ভাড়া 5 টাকা, তারপর মহাকরণ 10 টাকা, স্প্ল্যানেড পর্যন্ত কিন্তু 10 টাকা রয়েছে। স্প্ল্যানেডের পর সরাসরি কিন্তু আমাদের এই শিয়ালদা যেখানে দাঁড়িয়ে আছি শিয়ালদা, এই শিয়ালদার ভাড়া কিন্তু 20 টাকা। তারপর শিয়ালদা থেকে তোমরা যখন ওই পাশে চলে যাবে অর্থাৎ সেক্টর 5 এর দিকে, সেইখানেও কিন্তু ধীরে ধীরে কিন্তু ভাড়াটা বাড়বে, এবং তা কিন্তু সর্বোচ্চ কিন্তু 70 টাকা পর্যন্ত কিন্তু ভাড়া হতে চলেছে। এবং তোমরা যদি হাওড়া থেকে আরো কিছু ভাড়া তোমাদের শেয়ার করে দিই, হাওড়া থেকে যদি দমদম আসতে চাও তাহলে কিন্তু ভাড়া রয়েছে 25 টাকা। এছাড়াও তোমরা কিন্তু এই যে দমদম আসবে সেটার জন্য কিন্তু তোমাদেরকে স্প্ল্যানেডে নেমে কিন্তু ইন্টারচেঞ্জ করতে হবে। স্প্ল্যানেডে তোমরা সমস্ত জায়গার কিন্তু যে মেট্রো সেটা কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের যে মেট্রো সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে স্প্ল্যানেড নেমে। ব্লু
ব্লু লাইন অ্যান্ড গ্রিন লাইনের যে কম্বিনেশন বা যেখানে মিক্স হচ্ছে সেটা কিন্তু এই স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। সেখান থেকে তোমরা আরও কিছু যে স্থানগুলি, যেমন যদি গিরিশ পার্ক যাও 20 টাকা, সেন্ট্রাল গেলে 15 টাকা, চাঁদনি চক 15 টাকা, এবং নেতাজি ভবন 20 টাকা, যতীন দাস 20 টাকা। এবং তোমরা সবচেয়ে ভালো হয় এটা যদি গুগলে একবার তোমরা ফেয়ার চার্টটা দেখে নাও, কারণ এই মুহূর্তে আমি দেখে ফেয়ার চার্টটা বলছি। তবে স্থান অনুযায়ী এবং তোমরা যেই স্থান থেকে মেট্রো উঠবে, অর্থাৎ তোমরা চাইলে হাওড়া ময়দান কিংবা হাওড়া কিংবা স্প্ল্যানেড কিংবা শিয়ালদা থেকে যেদিকের জন্য তোমরা মেট্রো ধরবে সেই হিসেবে কিন্তু ভাড়াটা তোমাদের কিন্তু একবার দেখে নিতে হবে। তো শেষ অবধি জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও, লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর সবশেষে যেটা বলতেই হয়, মেরা ভারত মেরা বাহার।